কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাবে আমার কৃষক পরিবারে সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি আলোচনা করব শীতকালীন বাঁধাকপি নিয়ে। শীতকালীন বাঁধাকপির মার্কেটে যে চাহিদা রয়েছে সেই সঙ্গে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সংস্থার বীজ কিন্তু দেশের সারা প্রান্তেই পাওয়া যায়। তাহলে আপনি শীতকালীন বাঁধাকপি চাষ করতে গেলে কোন বাঁধাকপি চাষ করবেন, কেন করবেন, বাজারগত তার চাহিদা কি রয়েছে এবং আনুষঙ্গিক বিভিন্ন সুবিধা এবং অসুবিধা নিয়ে আপনাদের সামনে আমি এখন আলোচনা করব। তো দেখতে থাকুন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সামনে রয়েছে এখন একটা গ্রিনস্টোনের বিস্তীর্ণ প্লট, যে প্লট থেকে আপনাদেরকে সরাসরি চাষি ভাইয়ের বিভিন্ন তথ্য এবং এই বীজ সংক্রান্ত আরও আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তার আগে আমরা চাষি ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে নিই। আজ আমি পৌঁছে গেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বাণীনাথপুর গ্রামে। এই বাণীনাথপুর গ্রামে বাঁধাকপি চাষের যে বাড়বাড়ন্ত আপনারা পাশ ফিলে দেখতে পাবেন, পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে বাঁধাকপি চাষ হচ্ছে। তো এখন আমি রয়েছি গ্রিনস্টোন বাঁধাকপির জমিতে। আমার সঙ্গে রয়েছে এলাকারই একজন সুপরিচিত চাষি ভাই। আমি প্রথমেই তার সমস্ত ডেটা অর্থাৎ তার পরিচয় এবং পুরো ডিটেলস আমি নিচ্ছি। প্রথমেই আপনাকে জানাই ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনার নাম এবং পুরো ঠিকানাটা জানাবেন। আমার নাম ফারুক শেখ, বাড়ি বাণীনাথপুর, থানা বহরমপুর, জেলা মুর্শিদাবাদ। তো যাই হোক, আপনি এলাকায় চাষ করছেন, বাঁধাকপি চাষ হচ্ছে, তো আপনাকে আমি জানতে চাইবো সবার প্রথমে, এবং আমার দর্শক যারা রয়েছেন তারাও আপনাকে ফলো করবে আগামীতে। বিষয়টা হচ্ছে আপনি গ্রিনস্টোন চাষ করছেন, এই জাতটা, এই গ্রিনস্টোন বাঁধাকপি কতদিন ধরে চাষ করছেন? বছর চারেক থেকে। বছর চারেক থেকে আপনি চাষ করছেন? হ্যাঁ। এটি কোন কোম্পানির জাত? সাকাতা কোম্পানি। সাকাতা কোম্পানির গ্রিনস্টোন এই জাতটি। তো আমি আপনার কাছে জানতে চাইবো, গ্রিনস্টোন বাঁধাকপি যে 4 বছর ধরে আপনি চাষ করছেন, আপনার এ পর্যন্ত কি অভিজ্ঞতা হলো? আপনি কেন এই গ্রিনস্টোন কপিটাকে চাষ করছেন? কপিটা কালার ভালো, কপিটা কালার ভালো, আর ফুলে অনেকদিন থোয়া যায়, বাজার পড়ে গেলে অনেকদিন থোয়া যায়। কপিটা চাহিদাও আছে। কপিটা ওজন দেওয়ার প্রায় 2.5 থেকে 3 কেজি ওজন হয়ে যায়, মানে বেশি পেকে গেলে। কপিটা টেকসই ভালো। দেখুন, আপনাদেরকে গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি আমরা। সবচেয়ে ভালো হয় যদি আপনি চাষির কাছ থেকে বিভিন্ন ডেটা কালেকশন করতে পারেন। তাই আমরা পৌঁছে গেছি সম্পূর্ণ গ্রাউন্ড জিরোতে, যেখান থেকে আমরা একের পর এক তথ্য আপনাদের সামনে জেনুইন রিপোর্ট তুলে ধরার চেষ্টা করছি। বিভিন্ন এলাকায় গিয়ে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ, এবং আমরা সেই সুবিধে আপনাদের সামনে বিভিন্ন তথ্যকে আমরা সুন্দরভাবে উপস্থাপনা করছি, যাতে আপনাদের খুব অর্থাৎ কৃষিকাজের ক্ষেত্রে একটা সুবিধা আনতে পারে। তো আমি যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, যে চাষি ভাই অত্যন্ত সুন্দর একটি কথা বললেন, যে ওজনদার কফি, এবং তার সঙ্গে সঙ্গে এর কালার ডার্ক গ্রিন, যেটা আপনি দেখতেই পাচ্ছেন পুরো জমিটা যে ডার্ক গ্রিন, এবং এটা সত্যি ওয়েটদার কফি। আপনাদেরকে আমরা একটু পরেই আবার দেখাবো যে ওয়েট কেন হচ্ছে বা কতটা ওয়েট হচ্ছে এবং কেন হচ্ছে, সেটা আপনাদেরকে আমরা লাইভে দেখাবো। এখন যে বিষয়টা না বললেই নয়, যে গ্রিনস্টোন কফি দেখুন, এই যে প্রত্যেকটা মাথা এর ইউনিক সাইজ, এর সাইজগুলো হচ্ছে ইউনিক সাইজ। মোটামুটি 2.5 থেকে 3 কিলো পর্যন্ত এর সাইজ আসে, এবং আপনাকে আমি দেখাবো যে কিভাবে একই সাইজ অর্থাৎ এর ইউনিফর্মিটি অত্যন্ত সুন্দর। পাশের প্লটটা দেখুন, পাশের প্লটটা দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এর কালার থেকে আরম্ভ করে এর পুরো হেড সাইজটা। তো এখন আপনাদেরকে দেখাবো
একটা বাঁধাকপি চাষ করতে গেলে কোন কোন বিষয়ের উপর আমাদেরকে খেয়াল রাখতে হয়। তার মধ্যে বিশেষ করে যে বিষয়টা সেটা হলো কালার, তার সঙ্গে ওয়েট। আমরা কালার দেখিয়েছি, আপনাদের সামনে আমরা ওয়েট করে দেখাবো, এবং কেন এই ওয়েট হচ্ছে, কেন ওজনদার হচ্ছে, সেই বিষয়টা আপনাদের জানা প্রয়োজন। কারণ একটা বাঁধাকপি শক্ত হওয়া বা টাইট হওয়ার পিছনে অনেকগুলো কারণ বিষয়। তো সব চাষি এই বিষয়টা নিয়ে হয়তো নজর রাখেন না, কিন্তু আমরা আপনাদেরকে সেই জিনিসটা আজকে দেখাবো যে কেন একটা বাঁধাকপি খুব টাইট হয় এবং অল্প সময়ের মধ্যে করতে গেলে কোন কোন বিষয়ের দিকে নজর রাখতে হয়। তো চলুন এখন আমরা দেখে নেই সরাসরি সেই ওজন থেকে আরম্ভ করে কেন টাইট হচ্ছে সেই বিষয়টা। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে আরও একবার স্বাগত। এবার আপনাদেরকে দেখাবো এই কপির ওজন কতটা হচ্ছে। তো দেখুন, আপনাদের সামনেই আমি ওয়েট মেশিনের সাহায্যে আপনাদেরকে ওয়েট করানো দেখাচ্ছি। খুব কাছ থেকে দেখার চেষ্টা করুন। এই যে 0, এটা হচ্ছে 500 গ্রাম, এটা হচ্ছে 1 কিলো, 1 কিলো 500, এটা 2 কিলো, এবং এই দেখুন 2 কিলো 500, তাহলে এখানে দেখাচ্ছে 2.5 কিলো। খুব ভালোভাবে দেখবেন যে 2.5 কিলো পর্যন্ত এর ওজন আসছে। এমন প্লট রয়েছে যেখানে 3 কিলো পর্যন্ত ওয়েট আসে। আর এই যে দেখুন গ্রিন স্টোন, সত্যিই এটি একটি অসাধারণ বাঁধাকপি শীতকালে করার জন্য। এখন আমরা আপনাদেরকে দেখাবো এর কোর লেন্থ, যেটা অর্থাৎ কেন একটা বাঁধাকপি খুব টাইট হয় বা কেন একটা বাঁধাকপি খুব লুজ হয় এবং কেন সেই জিনিসটা খুব শর্ট টাইমের মধ্যে ওঠে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই জিনিসটি। আপনাদেরকে ওজন করা দেখালাম, এবার আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি কপিটাকে 2 খণ্ডিত করে, এবং এই দ্বিখণ্ডিত করার পরে কেন এই কপিটা গোল হচ্ছে বা কেন কপি লম্বা হয়, কেন বা সূচালো হয় এবং ওয়েট কেমন হয়, তা ডিপেন্ড করে অনেকটাই এর ভেতরে। তো আপনারা দেখুন এখানে কাটা হচ্ছে কিভাবে। আপনি পুরোটা কাটুন। বেশ, তো আপনারা দেখছেন এখানে 2টো অংশ করা হয়েছে। এই 2টো অংশের মধ্যে দেখুন এই যে পুরো সাদার যেটা দেখা যাচ্ছে, এই সাদা যে অংশটা, এই সাদা অংশটা হচ্ছে কোর, অর্থাৎ এই যে লেন্থ, এটা বলা হয় কোর লেন্থ। এই কোর লেন্থ যার যত ছোট হবে বা যার যত বড় হবে তার উপর ডিপেন্ড করবে এই কপিটা গোল হবে না টাইট হবে, এবং সেই কপিটা কতটা ওয়েট হবে সেটা অনেকটাই ডিপেন্ড করে এই কোর লেন্থের উপরে। তো এই কোর লেন্থ দেখুন, গ্রিন স্টোনের কোর লেন্থ কিন্তু একটা মিডিয়াম কোর লেন্থ আছে, এবং এর চওড়া দেখুন, চওড়াটা শর্টেজ, এবং এর ভেতরটা দেখুন, এটা না দেখলেই নয়। এই যে দেখুন পুরোটাই হেভি টাইট, অর্থাৎ এটি অল্প সময়ে টাইট হয়ে যাচ্ছে। আমি দ্বিতীয় পিসটিকেও দেখাচ্ছি আপনাদেরকে। এই দ্বিতীয় পিসটা দেখুন, প্রত্যেকটা অংশ হেভি টাইট। এটা ক্যামেরায় ভালো করে দেখাতে বলবো, অত্যন্ত টাইট, এবং এই টাইট হওয়ার কারণেই আপনার অল্প সময়ে কিন্তু আপনি মার্কেট করতে পারছেন। আজকে 3টে জিনিস আপনাদেরকে বোঝালাম, বিশেষ করে তার কালার, তার ওয়েট এবং এই কোর লেন্থ। এই কোর লেন্থটা কিন্তু সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ কোর লেন্থের উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম বাঁধাকপির ওয়েট এবং ম্যাচিওর হওয়ার একটা বড় প্রশ্ন থেকে যায়। জাত নির্বাচনের ক্ষেত্রে আপনারা সবসময় সচেতন হন। আর গ্রিনস্টোন বাঁধাকপি শীতকালীন বাঁধাকপির একটা নির্ভরযোগ্য বাঁধাকপি। তো এই যে প্লটটা আমরা দেখাচ্ছি বারবার, এই প্লটে দেখুন প্রত্যেকটা সাইজ কিন্তু একই রকম, প্রত্যেকটা সাইজ দেখুন একই ধরনের সাইজ। আপনি যখন এই কপিটা কাটবে, সেই কাটার সময় এটি কিন্তু এক কাটার পরে, অর্থাৎ একবার কাটার পরেই জমির বিভিন্ন অংশ ফাঁকা হয়ে যাবে, কারণ এটি একটি জলদি জাত। এখন আপনাদের সাথে আলোচনা করব এই জলদি জাত হওয়ার কারণে বা এই অত্যন্ত অগ্রিম জাতের কি কি বৈশিষ্ট্য রয়েছে, কখন আপনি চাষ করবেন, কখন আপনি করতে পারবেন না। দেখুন, এই বাঁধাকপি চাষটি শুরু করা যায়, অর্থাৎ বীজতলা তৈরি করা যায় আগস্টের প্রথম থেকে।
আগস্টের প্রথম থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত আপনি বীজ ফেলতে পারবেন। এটি 60 থেকে 65 দিনের একটি ভ্যারাইটি। ওয়েট 2.5 থেকে 3 কিলো। এটি অত্যাধিক পাতা হওয়ার কারণে অনেক দূর পর্যন্ত মার্কেটে নিয়ে যাওয়া যায় এবং বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যে অগ্রিম বাঁধাকপি চাষ করতে গিয়ে যে জাতগুলো নির্বাচন করা হয় সেই জাত নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় অনেক লেট ভ্যারাইটি চাষ করার কারণে চাষিরা দাম পাচ্ছে না। তো তাদের জন্য সুখবর, তাদের জন্য একটি বিশেষ খবর আমি বলতে পারি যে যারাই বাঁধাকপি চাষ করবেন বিশেষ করে শীতকালীন সময়ে, তাদের জন্য এটি হতে পারে একটি চমকপ্রদ ভ্যারাইটি। কারণ এই চমকপ্রদ ভ্যারাইটি আজকে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে চাষিদের কাছে একটা প্রথম পছন্দের তালিকায় রয়েছে। তার কারণ তো প্রথমে আমরা ব্যাখ্যা করলাম। এখন আমরা আরেকটি প্লট আপনাদেরকে খুব কাছাকাছি থেকে দেখাবো, সেটা পাশেই রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রথম জমি এবং দ্বিতীয় জমির মধ্যে পার্থক্য কতটা বা এর গুণগত মান বা কোয়ালিটি একই হচ্ছে কিনা। তো চলুন আমরা দ্বিতীয় প্লটে যাই। তো চাষি ভাইদের জন্য সবচেয়ে বড় সুখবর, যারা চাষ করছেন অথচ শীতকালীন বাঁধাকপি কোন জাতটি লাগাবেন সেটা বুঝতে পারছেন না, আপনাদেরকে বলবো যে জাতি চাষ করুন না কেন আপনার নিজ এলাকায় সামান্য পরিমাণে বীজ পরীক্ষা করে তবেই বেশি পরিমাণে লাগাবেন। কারণ অত্যাধিক ক্ষতি হয়ে গেলে সেই ক্ষতি আপনারই হবে। তাই আপনাদের কাছে এটা বিশেষ একটা অ্যালার্ট, যে কোনো বীজ যে কোনো সময় লাগানোর জন্য আপনারা সতর্ক হন। তো আপনাদেরকে এখন দেখাবো আমরা দ্বিতীয় প্লটে আমরা চলে এসেছি। দেখুন এখানেও আমরা দেখাতে চাইছি দ্বিতীয় প্লটটা এই কারণে যে প্রথম প্লটে যে কালার রয়েছে, প্রথম প্লটের যে কপি রয়েছে সেই কপি এবং এই কপির মধ্যে পার্থক্য কতটা। তো দেখুন পাশাপাশি আমরা এদিকে দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে, দুটো দেখুন এখানে একটা ভ্যারাইটি রয়েছে অর্থাৎ গ্রিন স্টোন এখানেও রয়েছে, এটা আলাদা প্লট। দেখুন ভালো করে দেখুন আপনারা, আমি কিন্তু জমির মিডিল জায়গায় রয়েছি, অর্থাৎ দুটো জমি এখানে আলাদা আলাদা। ভালোই কি বুঝতে পারছেন আপনারা? এটা একটা প্রথম জমি, এটা হচ্ছে দ্বিতীয় জমি অর্থাৎ দ্বিতীয় প্লট। এই দ্বিতীয় প্লটে আপনারা দেখতে পাচ্ছেন যে একই সঙ্গে লাগানো, এটাও ম্যাচুরিটির দিকে হয়ে গেছে, এটাও ম্যাচুরিটি হয়ে গেছে। এখন সেটা শুধু কাটার অপেক্ষায় রয়েছে চাষি ভাই। দাম এবছর মোটামুটি এই মুহূর্তে 9 থেকে 10 টাকা পার পিসে বিক্রি হচ্ছে। কারণ দামটা নির্ভর করে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হবে, কোথাও কেজিতে বিক্রি হয়, কোথাও পিসে বিক্রি হয়। তো সেটা নির্ভর করবে আপনার এলাকায় কিভাবে আপনি চাষ করছেন বা আপনার এলাকায় যারা দালাল বা ফোড়ে রয়েছে তাদের উপরে। তো আমার এই ভিডিও থেকে একটা বিশেষ মেসেজ আপনাদেরকে দিই, আপনারা যখনই চাষ করবেন বিভিন্ন বিষয়ে আমাদের কৃষিকেন্দ্রিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিংয়ে আপনারা সার্চ করে দেখে নেবেন। এবং আরেকটা বিষয় যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি আজকে, সেটা হচ্ছে অনেকেই আমাদের ভিডিও দেখছেন দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুধু ভিডিও না দেখে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো আপডেট আপনাদের কাছে আমরা যেন খুব সহজেই তুলে ধরতে পারি। তো গ্রিন স্টোন সম্পর্কে যদি আরও বিস্তারিত আপনার জানার থাকে, আমরা ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষের আমরা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনাদেরকে প্রোভাইড করব, যার মাধ্যমে আপনারা খুব সহজেই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এবং গ্রিন স্টোন সহ বাঁধাকপি, ফুলকপি, টমেটো, গাজর, লঙ্কা বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরব খুব ইজিলি ভাবে, যাতে করে সারা দেশের চাষি ভাইদের আমরা একটু সহযোগিতা করতে পারি এবং তাদের মারফতে আমরা আমাদের বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। তো এই ছিল আজকের নতুন একটি এপিসোড, নতুন একটি ভ্যারাইটি নিয়ে, যে ভ্যারাইটি নিয়ে আপনারা চাষ করতে পারেন। এবং বিভিন্ন যে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে সেটা অবশ্যই আপনারা দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।